কি গো, এখনো ভাতগুলো শেষ করনি? মাছটাও তো ধরে পড়ে আছে। রান্না ভালো হয়নি? স্নান সেরে এসে মাথায় গামছাটা জড়াতে জড়াতে খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলো অনু। সাথে সাথে পাশ থেকে চিনি বলে উঠল, মা, দেখো না, দিদুনকে এই মাছটা দিলাম বলে রেগে গেছে। তুমি তো এই দুটো মাছই আমাকে আর দিদুনকে খেতে বললে, তাই না? অনু মাথা নেড়ে বলল, হুম, পেটি দুটো তোদের দুজনেরই জন্য রেখেছি। সাথে সাথে স্বপ্না দেবী বললেন, কি বলিস অনু তুই? জামাই খাবে, দাদু ভাই খাবে, ওদের না দিয়ে আমি পেটি খেয়ে নেব? তাও আবার এত বড় মাছ? আমি পারবো না। অনু দেখল স্বপ্না দেবী ঘোলা চোখে দেখছেন মেয়ের দিকে। কি চেহারা হয়েছে মানুষটার! হাড়গুলোই শুধু শরীরে আছে, আর ওপর থেকে চামড়ার একটা প্রলেপ থাকতে হয়, তাই আছে। মুখটা দেখে মায়া হলো অনুর। এবার একটু ধমকের প্রয়োজন। রেগে বলল, তুমি খাবে নাকি আমি খাইয়ে দেব? আমার কিন্তু এখনো পুজো দেওয়া বাকি আছে। খুব খিদেও পেয়েছে আমার। মেয়ের কথা শুনে স্বপ্না দেবী ভাতগুলো আবার নাড়াচাড়া করতে লাগলেন। চিনির ততক্ষণে খাওয়া হয়ে গেছে। এঁটো হাতে বসেই মোবাইল দেখছে। অনু কলে ঠাকুরের জলটা নিতে গিয়ে দেখল স্বপ্না দেবী খাওয়ার থেকে ভাবছে বেশি। অনু দাঁড়িয়ে বলল, মা, অত ভেবো না, খেয়ে নাও। এটা ইলিশ মাছের সময় নয়, তাও তোমার জন্য খুঁজে তোমার জামাই এনেছে, শুধু তুমি ভালো খাও বলে। এবার তুমি না খেলে ওর ভালো লাগবে? স্বপ্না দেবী বললেন, ছেলে মানুষ, ওরা ওইটুকু মাছ দিয়ে ভাত খেতে পারে? আমাদের বরং ওগুলো দিতিস। স্বপ্না দেবীর কথা শুনে মোবাইল থেকে মুখ তুলে দেখল চিনি একবার। চোখে মুখে বিস্ময়। অনুর মনে পড়ল ছোটবেলার কথা। ও আর ওর দাদা প্রায় 4 বছরের ছোট বড়। ছোট থেকেই দেখে আসছে বড় মাছের পিসটা দাদার পাতেই পড়ত। মাংস খেতে খুব ভালোবাসত অনু, কিন্তু দাদার বাটিতে ওর থেকে 2 পিস হলেও বেশি থাকতো। পুজোতে জামাও দুটো একটা বেশি পেত দাদাই। বাবা প্রচণ্ড ভালোবাসতেন অনুকে, কিন্তু কাজের সূত্রে বাইরে থাকায় সংসার পুরোটাই ছিল স্বপ্না দেবীর হাতে। উনি অনুকে ভালোবাসতেন না সেটা নয়, ওনার মনে আজও এই ধারণা যে ছেলে মানুষ বলে ভালো জিনিসের অংশীদার শুধু ওরাই। চিনির অবাক করা মুখ দেখে অনু হেসে ফেলল। বলল, মা, তোমাকে যেটা দেওয়া হয়েছে খাও। সানি আর ওর বাবা দুজনেই রাতে খাবে। রুটির সাথে তরকারি পছন্দ করে ওরা। সানি আমার আবার চিকেন হলে আর কিছু লাগে না। আমি ওটাই করব আজ ওর জন্য। মাছটাও থাকবে ওদের জন্য। তাও তুমি দেখো সানি মাছ নিয়ে কেমন নাটক করে। ভেঙে আগে বোনের মুখে দেবে, তারপর নিজে খাবে। আর আমাদের বাড়িতে সব সমান ভাগে হয়। আজ পেটি তোমরা পেলে, পরের দিন মাছ আসলে আগে আমি, আমার ছেলে আর বর খাবো, তারপর তুমি আর চিনি পাবে। বলে হেসে বেরিয়ে গেল অনু ঠাকুর ঘরে। এক ছেলে এক মেয়ে এই অনুর, ঠিক স্বপ্না দেবীর মতোই। ছেলে বড়, মেয়ে ছোট। স্বপ্না দেবী কোনোদিন আলাদা করে মেয়ের যত্ন নেননি। ভালো মাছ, ভালো জামা, ভালো জুতো, এমনকি জন্মদিনের পায়েসটাও ছেলের জন্য করতেন। মনে আছে অনুর বিয়ের আগের বছর জন্মদিনে যখন বিয়ে ঠিক হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগছিল স্বপ্না দেবীর। সেদিন প্রথম মেয়ের জন্য টান অনুভব করেছিলেন। সে বছর নিজের হাতে পায়েসও বানিয়েছিলেন, কিন্তু মেয়েটা খায়নি। এক বন্ধুর বিয়েতে গেছিল, পরের দিন ফিরেছে। ফোনে স্বপ্না দেবী বলেছিলেন, তোর নামে পায়েস বানালাম। অনু বলেছিল, দাদাকে খাইয়ে দাও। হয়তো গলায় সেদিন অভিমান ছিল, যেটা স্বপ্না দেবী বুঝতে পারেননি। সত্যি সেদিন ওই পায়েসটা ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। ডাক্তারি পড়ার জন্য হোস্টেলে থাকতো অর্ণব। আজ মস্ত ডাক্তার হয়েছে স্বপ্না দেবীর ছেলে। কত ধুমধাম করে বিয়ে দিয়েছেন, পুরো পাড়ার লোক আজও বলে। অনুর বিয়েটা বরং খুব সাদামাটা ছিল। ওর বাবা বলেছিল আরও জাঁকজমকের কথা, কিন্তু স্বপ্না দেবী চাননি। বলেছিলেন, মেয়ের বিদায় এত ঘটা করে দেওয়ার কি আছে, এটা তো দুঃখের ঘটনা। ছেলে ছেলে করে পাগল হয়ে গেছিলেন স্বপ্না দেবী। সেই ছেলেই বিয়ের পর থেকে ছাড়া ছাড়া হয়ে গেল, আর বাবা মারা যাওয়ার পর তো আলাদাই হয়ে গেল। আজ দিন সাতেক বিছানায় পড়েছিলেন, একটা বার ফোন পর্যন্ত করেনি অর্ণব।
অথচ অনু দুবেলা খোঁজ নিত। শেষমেশ বেগতিক দেখে বরকে পাঠিয়ে নিজের কাছে আনিয়ে নিল। দিদুন, খাও তাড়াতাড়ি, আমি তোমার থালাটা নেব বলে বসে আছি। মায়ের পুজো করে খেতে খেতে 4টে বাজবে, তাই এই থালাগুলো আমি ধুয়ে রাখবো। চিনির তাড়াতে তাড়াতাড়ি ভাতগুলো মুখে ঢোকালেন স্বপ্নাদেবী। কতদিন পর ভালো করে খাচ্ছে আজ। কত যত্ন আছে এই খাবারে, অথচ মেয়েটাকে কত অযত্নে বড় করেছেন। সন্ধে 7টায় বাড়ি ফিরল সানি। ও কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার, আর চিনির ক্লাস 10। কলেজ করে টিউশন পড়ে এই সময় বাড়ি ফেরে ও। এসেই দিদুনকে দেখে প্রণাম করলো। স্বপ্নাদেবী দেখলেন সানিকে পুরো অর্ণবের ছোটবেলার মতো দেখতে। মুখের আদল, গালের হালকা দাড়ির রেখা, এমনকি গলার স্বর। একটু দূরে থাকে বলে অনু খুব একটা বাপের বাড়ি যায় না। বাবা মারা যাওয়ার পর তো হাতে গুনে কয়েকবার গেছে। ফোনে খোঁজ রাখে ঠিকই, কিন্তু সেটা নিয়ম রাখতে। মনের টান মায়ের প্রতি কখনোই তৈরি হয়নি। তার জন্য স্বপ্নাদেবী দায়ী, ওনারই এক চোখামির ফল। তাই নাতি নাতনিগুলোকে বড় হওয়ার পর এই দেখছে স্বপ্নাদেবী। নিজের অজান্তেই বলে ফেললেন স্বপ্নাদেবী, সানিকে দেখতে পুরো বাবুর মতো, তাই না অনু বল? অনু রাতের রুটির আটা মাখতে মাখতে বলল, ওটাই তো ভয়। পড়াশোনায় তো তোমার বাবুর মতোই তুখোর, কিন্তু স্বভাবটা ঠাকুর ঠিক রাখুক। আশা করি ওটা তোমার বাবুর মতো হবে না। আমি ওকে ওরকম মানুষ করিনি। ছোট থেকে শিখিয়ে দিয়েছি বোন পরিবারের ঠিক কোথায়। একটু যেন বাঁকা লাগলো অনুর গলাটা। চিনি, সবার জন্য চাটা বসা মা। পরিস্থিতি সামলে নিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল অনু। চিনি ঘর থেকে বলল, দাদা বসা, আমি পারবো না। সানি নিজের ঘর থেকে বলল, পারবো না রে। সঙ্গে সঙ্গে অনু বলল, আজ তুমি বানাবে। দাদা এইমাত্র কলেজ থেকে আসলো। দাদা বাড়িতে থাকলে এটা দাদারই দায়িত্বে থাকে। নিজের ঘর থেকে সানি বলল, ঠিক হয়েছে। চিনি বলল, ধুস, ভালো লাগে না, বলেই দুমদাম করে ঘর থেকে এসে রান্নাঘরে ঢুকলো। কিছুক্ষণের মধ্যে চা করে আনলো সবার জন্য, সাথে নাগেটসও ভেজে এনেছে দাদার জন্য। চায়ের ট্রেটা রেখে বলল, দাদা ডাইনিংয়ে আয়, চা এনেছি। চিনি চা দিল স্বপ্নাদেবীকে, অনুকেও। সানি এসে প্লেট থেকে 2টো নাগেটস তুলে বোনের মুখে দিয়ে বলল, হা কর। চিনি বলল, তুই খা, পেট ভরা আমাদের। সানি বলল, হা কর তাড়াতাড়ি, না হলে পেট ছুটবে আমার। চিনি হেসে হা করল। তারপর সানি প্লেট আর চায়ের কাপ নিয়ে সোফায় এসে বসল। সুন্দর দৃশ্য। অবাক হয়ে দেখছেন স্বপ্নাদেবী। ভাবতেই পারেন না এরকমটাও হয়। স্বপ্নাদেবীর চোখ মুখ দেখে একরাশ অহংকারে ভরে গেল অনুর মুখটা। এটাই তো টান, এটাই তো ভালোবাসা। দাদার কষ্টে বোন কাঁদবে, বোনের আনন্দে দাদা হাসবে। এটাই পরিবার, এটাই সুখ। আর সুখটা পেতে গেলে ছোট থেকে চারাগাছগুলো সঠিক শিক্ষা দিতে হয়। আর সেই শিক্ষায় ঘাটতি থাকলেই ভাঙন ধরে যায় পুরো পরিবারে। বাইরে থেকে যারা আসে, বিয়ে হয়ে তারা শুধু শুধু দোষের ভাগিদার হয়। অনু দেখল স্বপ্নাদেবী করুণ মুখে দেখছে ভাই বোনের খুনসুটি। হয়তো অনুদের ছোটবেলাটা মনে পড়ছে, হয়তো বা আরেকবার ধরার চেষ্টা করছে শুধরে নেবে বলে। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।